আসসালামু আলাইকুম। আমি আছি এখন নীলক্ষেত। আর নীলক্ষেত হচ্ছে বই বিক্রির প্রাণকেন্দ্র। আর এই নীলক্ষেত থেকে আমি ইউএসটি বইটা কিনেছিলাম 80 টাকা দিয়ে। তো আজকে দেখবো এই বইটা কত টাকা সেল করতে পারি। এভরিওয়ান, ভিডিও চলাকালীন হঠাৎ করে আমার মাইকটির চার্জ শেষ হয়ে যায়, আমরা তা বুঝতে পারি নাই। তো কি হয়েছে কনভারসেশন তা আমি আপনাদের ভয়েস ওভারের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। আমি প্রথমত এই দোকানটাতে আসে এবং দোকানদার আমার সাথে কথা বলে এবং বলে এই বইটি 30 টাকার বেশি দেওয়া যাবে না। কারণ হচ্ছে এই বইটা হচ্ছে আপনার 2019 সালের এডিশন, অর্থাৎ আজ থেকে প্রায় 5 বছর আগের পুরনো বই। তখন আমি এই দোকান থেকে অন্য একটা দোকানে যাই। দেন আমি এই দোকানদারকে যখন জিজ্ঞেস করলাম যে ইউজড বই কিনে কিনা, তখন বলে কিনে, কিন্তু এই বইটা উনি কিনবে না। দেন অনেক দোকানে জিজ্ঞেস করার পর কেউই এত পুরানো বই কিনবে না। দেন পরবর্তীতে আমি 30 টাকায় মন্দ কি, 5 বছরের পুরনো বই, আমি তাই বেগ আবার ওই দোকানে আসছে এবং এই দোকানদারকে নানানভাবে আবার পটানোর চেষ্টা করতেছি যে বইটা কি একটু দাম আর একটু বেশি দেওয়া যাবে কিনা, 50 টাকা বা 60 টাকা দেওয়া যাবে কিনা। দোকানদার আমাকে বলল, না ভাইয়া, কখনোই পসিবল না, যেহেতু 5 বছর আগের পুরনো বই, আমার দ্বারা কখনোই পসিবল না এত কম দামে দেওয়া। দেন আমি সেল দিয়ে দিই 30 টাকা। এভরিওয়ান, আমরা অনেক ঘোরাঘুরি করলাম নীলক্ষেত বইটা সেল দেওয়ার জন্য। বইটা হচ্ছে অনেক পুরনো একটা অডিশন, 2019 সালের অডিশন। তো ভাবতে পারছেন 2024 সালে এসে 2019 সালের বই তো এত আহামরি কাজে লাগবে না। সেই ক্ষেত্রে আমি অনেক দোকানে জিজ্ঞেস করলাম। তো ভিডিও লং হয়ে যাবে বলে অনেক ক্লিক দিছি না। সেক্ষেত্রে হচ্ছে ভিডিওর মানে অনেক দোকানে নিতে চাচ্ছে না বইটা, যেহেতু প্রায় 6 বছর আগের পুরনো একটা বই। সেক্ষেত্রে একটা দোকানে 30 টাকা সেল করতে পারছি। তো বুঝতে পারছেন 6 বছর আগের কিনা একটা 80 টাকা দিয়া বই 30 টাকা দিয়েও কিন্তু লস প্রজেক্ট না।